আসসালামু আলাইকুম, সবাইকে টসলাইটের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। জুলাই মাসের বিপ্লবী শুভেচ্ছা গ্রহণ করবেন। গত বছরে এই দিনটার কথা আমরা মনে করতে পারি। উত্তাল এই দিনে সারা দেশে ধরপাকড় চলছে এবং জুলাই 18-19 তারিখ থেকে কিন্তু সারা দেশব্যাপী যেই ছাত্রদের প্রতিরোধ এটা গড়ে উঠেছিল এবং এটা যে সমাপ্তি হয় 36 জুলাই বা 5ই আগস্টে গিয়ে, এবং তার পরবর্তীতে একটা রিজিম চেঞ্জ হয় এবং বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যেই তত্ত্বাবধায়ক সরকার আছেন তারা ক্ষমতায় আছেন। তো যাই হোক, আমি একটু বিএনপির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব। দেখেন, আওয়ামী লীগের 15 বছর যে শাসনামলে মানুষ এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং মানুষের এরকম একটা পরিস্থিতিতে চলে গিয়েছে, যারা বিএনপি বা জামায়াত করতো তাদের তো আসলে অস্তিত্বই রাখা হয়নি। মামলা হামলা দাঁড়ানো বা কোথাও চাকরি পর্যন্ত তারা পেত না এবং সভা সমাবেশ কোনো কিছুই করতে পারতো না। তো পরবর্তীতে জামাতের অবস্থা তো তারা নিশ্চিহ্ন করারই চেষ্টা করা হয়েছে। তার আগের টার্মে যখন আওয়ামী লীগ ছিল তখনই তাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে ঝুলিয়ে দলটাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। তো মোট কথা হচ্ছে, রাজনৈতিক কোনো পরিবেশ বা বিরোধীয় যেই কালচার, এই রাজনৈতিক পরিবেশটা আওয়ামী লীগের আমলে পুরোপুরি নষ্ট করে ফেলা হয়েছে। আর তার মধ্যে হচ্ছে বিশেষ করে নির্বাচনী যে ব্যবস্থাটা, সেটাকে ধ্বংস করে ফেলা হয়েছে রাতের ভোটের মাধ্যমে এবং কারচুপির মাধ্যমে 3-3বার ক্ষমতায় আসার মাধ্যমে। তো এর পরবর্তীতে এই যে অবস্থায় আওয়ামী লীগ আগস্টের 5 তারিখ গত বছর চলে গেল, তো এর পরবর্তীতে মানুষের মাঝখানে হচ্ছে একটা বিএনপির প্রতি সফট কর্নার তৈরি হয়েছে। বিএনপি হচ্ছে জিয়াউর রহমানের নেতৃত্বে গঠন হওয়া দল। সেনাপ্রধান থাকলেও সে পরবর্তীতে দেখা গিয়েছে যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সবাইকে রাজনীতি করার সুযোগ দেয় এবং একটা বাংলাদেশি গণতান্ত্রিক ধারা চালু করে। এবং বিএনপি অতীতেও 1991 সালে সরকার গঠন করেছে, 2001 সালে ক্ষমতা এসে খালেদা জিয়ার নেতৃত্বে তারা সরকার গঠন করেছে। তাদের আমলও যে খুব সব কিছু সুন্দর ছিল তা না, তখনও মানুষের জনক্ষোভ ছিল এবং দুর্নীতিতে বিএনপির 5বার টানা চ্যাম্পিয়ন হয়েছে এরকম খবর আমরা পেয়েছি। খুব সুখকর আমল ছিল বিএনপি, সেটাও আমরা দাবি করতে পারবো না। হ্যাঁ, তবে আওয়ামী লীগের টানা 15 বছর বা 18 বছরের যেই শাসনে বিএনপিকে মানুষ এক প্রকার ওই সিম্প্যাথি চলে আসছিল, তাদের নেতাকর্মীদের এই অত্যাচারে তাদের প্রতি একটা সহানুভূতি চলে আসছিল। তো সেই জায়গা থেকে গত 1 বছরে এখন দেখেন যে জায়গাগুলোতে আওয়ামী লীগ দখলদারি করতো, এখন হচ্ছে সেখানে বিএনপি জায়গা নিচ্ছে। একসময় দেখা যাচ্ছে আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদের অত্যাচারে তারা বাজার নিয়ন্ত্রণ করতো, এলাকার বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড এগুলো দখল রাখতো, তারপর সিন্ডিকেট বানাতো, চাঁদাবাজি সব নিয়ন্ত্রণ করতো। এখন দেখেন ভাগ্যের পরিহাসে সেই জায়গাগুলোতে হচ্ছে বিএনপির নাম চলে আসতেছে, শত শত নিউজ আসতেছে। এবং কিছুদিন আগে সোহাগ হত্যার মতো একটা ঘটনা ঘটেছে চাঁদাবাজিকে কেন্দ্র করে, দখলদারিত্বকে কেন্দ্র করে। এবং এই যে মব যে সৃষ্টি দেশব্যাপী, বর্তমানে এটা অহরহ ঘটতেছে সর্বত্র। তো এই পরিস্থিতিতে কিন্তু এই যে বিএনপির প্রতি যে মানুষের সহানুভূতি ছিল, আবেগের জায়গা ছিল, সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং বিএনপিটা নিজেই নষ্ট করছে। এমন দলের হাইকমান্ড তারেক রহমান এখনও দেশের বাইরে আছেন এবং দেশে যেসব নেতা আছেন তারা বেশিরভাগই হচ্ছে আলোচিত এবং সমালোচিত। তারা প্রচুর পরিমাণ নেতাকর্মীকে বহিষ্কার করেও এত বড় দলকে নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন। তো এই অবস্থায় বিএনপিকে ঘুরে দাঁড়াতে হলে অবশ্যই জনবান্ধব রাজনীতি করতে হবে এবং আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে সেই কাজগুলোকে বিএনপি করতে দেওয়া যাবে না। মনে করা হচ্ছিল যে একমাত্র বিএনপি হতে পারে যে রাস্তা রাজনৈতিকভাবে উত্তরণের, কিন্তু আসলে বর্তমানে দেখা গিয়েছে জামাত তাদের অবস্থান প্রকাশ করছে, নতুন রাজনৈতিক দল এনসিপি একটা স্ট্যান্ড করছে এবং তারা দাঁড়িয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমাদের দেশে বিভিন্ন নেতৃত্বের সরকার যদি থাকে এবং নির্বাচন বান্ধব পরিবেশ থাকে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে এবং যে কেউ যদি সরকার গঠন করার সম্ভাবনা থাকে, এতে একটা গণতান্ত্রিক দারুণ পরিবেশ থাকবে। এটা মনে করি এটা ভবিষ্যতের জন্য ভালো সংকেত হতে পারে। তো সেক্ষেত্রে আমি বিএনপিকে পরামর্শ দিব, আমার আসলে এত বড় যোগ্যতা নাই বিএনপির মতো এত কি বলে পুরনো একটা দলকে, ঐতিহ্যবাহী দলকে পরামর্শ দেওয়ার, কিন্তু আমরা সাধারণ মানুষের পাশ থেকে বলতে পারি এই জিনিসগুলোকে আমরা ভালো মতো নিচ্ছি না। আওয়ামী লীগকে যে আমরা অপছন্দ করতাম এই যে, কিন্তু বলতে পারতাম না এবং সে সময় তো কেউ নিরপেক্ষ থাকলেও তাকে বলা হয়তো আওয়ামী লীগ বিরোধী, আর বিএনপি শিবির হলে তো কথাই ছিল না। তো সেই সময় মানসিক ঘৃণাটা মনের মধ্যে ছিল। তো এখনও সেই পরিস্থিতি আসছে, আপনারা অনেক নেতাকর্মীকে জোর করে বিভিন্ন মিছিল মিটিংয়ে নিয়ে যাচ্ছেন।
কিন্তু মানুষ হয়তো অপছন্দ করছে কিন্তু বলতে পারছে না। তো এটার বহিঃপ্রকাশ হচ্ছে একটা ভোটের মাধ্যমে হয়তো হবে। আমি বিএনপি মনে হয় এই জায়গাগুলোতে তাদের অবস্থান পরিবর্তন করবে। তারেক রহমান দেশে আসলে আশা করি একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। আর খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আওয়ামী লীগ আমলে তিনি সুচিকিৎসাও নিতে পারেননি। ইনি হয়তো ইতিমধ্যে লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ফিরে এসেছেন, দলের মধ্যে একটা স্থিরতা ফিরে আসবে। তবে আর বিশেষ করে যারা সিনিয়র নেতৃবৃন্দ বিএনপির আছেন, আপনাদের একটু কথার মধ্যে ঐদার্য চলে আসছে, একটু আপনারা খুব গলা উঁচিয়ে এবং অহংকার নিয়ে কথা বলেন ইদানিং। গত 2 বছর আগে আপনাদের খুঁজে পাওয়া যায়নি, বিড়ালের ভাষায় কথা বলতেন, লাইভে এসে হচ্ছে আপনারা টকশোগুলো করতেন। তো এই জিনিসগুলো ভুলে গেলে চলবে না। আওয়ামী লীগের কীভাবে পতন হয়েছে, মানুষ যে কতটা ঘৃণা করে এটাও আপনারা ভুলবেন না। সব কিছু মিলিয়ে একটা আপনারা আশা করি সুন্দর একটা সুশৃঙ্খল দল হিসেবে আমাদের মাঝে ফিরে আসবেন, বাংলাদেশে আপনারা রাজনীতি করবেন। তো ভালো থাকবেন সবাইকে। টসলাইটের পক্ষ থেকে আমরা আবারও ফিরে আসব নতুন কোনো টপিক নিয়ে, এবং আমরা গঠনমূলক সমালোচনা করব সব কিছুরই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।